রাম ও নারায়ণ রাম। তো আমি আজকের পাঠ পর্ব শুরু করছি। কয়েকটি অত্যাশ্চর্য ঘটনা। একদিন ভোরবেলা পুরীর সমুদ্র সৈকতে হঠাৎ ঠাকুর কাউকে কিছু না বলে একাই হন হন করে সমুদ্র তীরে গিয়ে দাঁড়ালেন। ঠাকুরের এই অবস্থা দেখে সম্ভবত কালিদাসদা বা রবিদা পিছু নিলেন। ভাবলেন ঠাকুর টের পাননি। যাই হোক, কিছুক্ষণ পর সমুদ্র তীরের জল মোচার খোলার মতো উথাল পাথাল করে বেরিয়ে এলেন এক জটাজুটধারী সন্ন্যাসী। ঠাকুর তার সাথে কিছুক্ষণ এক অজানা ভাষায় কথা বললেন, তারপর আশীর্বাদ দিলেন। সন্ন্যাসী চোখের জল ফেলতে ফেলতে তলিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর ঘুরেই জিজ্ঞাসা করলেন, কিরে, কিছু বুঝলি? না বাবা, ওই যে তোরা জল দেবতার কথা বলিস, ও সেই বরুণদেব। ও শুধু 20,000 বছর সাধনা করছিল আমাকে দর্শন পাওয়ার জন্য। তা বাবা, উনি চোখের জল ফেলতে ফেলতে তলিয়ে গেল কেন? ঠাকুর, ও আমাকে স্পর্শ করতে চাইছিল। আমি ওকে বললাম, আমাকে স্পর্শ করতে গেলে আরও 5,000 বছর সাধনা করতে হবে। তাই চোখের জল ফেলতে ফেলতে পুনরায় সাধনায় ডুব দিল। 2. দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের ভাষণ চলছে। কথা ছিল সন্ধ্যারতির আগ মুহূর্ত পর্যন্ত ভাষণ বন্ধ করতে হবে। পরমপিতা যথারীতি সন্ধ্যারতির আগে বললেন, এবার ভাষণ বন্ধ করি। কর্মকর্তারা মন্ত্রমুগ্ধের মতো বক্তব্য শুনছিলেন। তারা বললেন, না গুরুদেব, আপনি যতক্ষণ পারেন বক্তব্য চালিয়ে যান, আজ আরতি বন্ধ থাক। ঠাকুর আরও কিছুক্ষণ বক্তব্য রেখে সুখচরধামের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুদ্ধদাকে বললেন, কিরে বুদ্ধ, আজ কিছু বুঝলি? না বাবা ঠাকুর, আজ সবাই মা কালীকে দেখল, মা কালীর বাবাকেও দেখল। 3. বাঁকুড়া জেলায় ঠাকুর প্রচারে গেছেন। এক দিনে 2-3টা করে মিটিং। সবার খুব কষ্ট হচ্ছে। হঠাৎ একদিন ঠাকুর ভোর রাতে নিশীথদাকে ডাকছে, নিশীথ, ওঠ ওঠ, একটু বাজারে যেতে হবে। কেন? আমার সুগারটা বেড়েছে, কিছু বেগুন কিনে আনতে হবে। তা এত ভোরে কেন? এখনও তো বাজার খোলেনি। ঠাকুর, তুই জানা ঠিক পেয়ে যাবি। তুই যদি যাস, একটা ভালো জিনিস দেখাবো। অগত্যা ঘুমে ঢলতে ঢলতে বাজারে গিয়ে দেখে যে শুনশান বাজার। কেবল একটি মাত্র লোক প্যাকেটে করে কয়েকটা বেগুন এনে বসে আছে। নিশীথদা তাড়াতাড়ি বেগুনটা কিনে নিয়ে এসে দেখে ঠাকুর বাচ্চা ছেলেদের মতো মুখ ধুয়ে কুলকুচি করে উপরের দিকে ছুটছে আর অসংখ্য বুদবুদ তৈরি হচ্ছে। ঠাকুর, নিশীথ, আমার পিছনে আয়, দেখ তো উপরে কি দেখতে পাচ্ছিস? বাবা, এ তো দেখছি অসংখ্য গ্রহ নক্ষত্র। ঠাকুর, এই মুহূর্তে এই ব্রহ্মাণ্ডটা তৈরি করলাম। 4. ভক্ত নিবারণ সহজ সরল, পড়াশোনা জানে না। ঠাকুরের কাছে প্রায়ই আসে, বাবা বলে ডাকে, তাই দীক্ষা নেয় না। দিন যায়, বছর যায়, একের পর এক দেবদেবী আসে। সবাই এসে বলে, নিবারণ, আমার কাছে দীক্ষাটা নিয়ে নে। নিবারণ বলে, কেন? আমার যে বিশ্বপিতা আছে, তোমাদের কাছে দীক্ষা নেব না। সব দেবদেবী ফেল। শেষে একদিন স্বয়ং সূর্যদেব এসেছে তার উঠানে ছোট্ট থালার রূপ ধরে। সূর্য দেখে আর নিবারণ দেখে কাউকে বলিস না। তাড়াতাড়ি দীক্ষার কাজটা সেরে ফেল, না হলে মুক্তি হবে না। নিবারণ দেখে এ তো মহা ঝামেলা। একের পর একজন আসে শুধু আমারে দীক্ষা দেওয়ার জন্য। ব্যাপারটা কি? তবে খাড়াও, এত কষ্ট করে আকাশ থেকে নেমে আসছো যখন, আমার বাবারে জিজ্ঞাসা করে আসি, বলে যে নিবারণ ঠাকুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ঠাকুর বলেন, ঠিক আছে, আমি সূর্যরে চলে যেতে বলছি। এবার তোর সময় পূর্ণ হয়েছে, দীক্ষাটা নিয়ে নে। নিবারণ দীক্ষা নিয়ে বলে, এবার কি করব? ঠাকুর, এই মন্ত্র নিয়ে 7 দিন বিছানাতে মশারি টাঙিয়ে জপ করবি,
তারপর দেখা করবি। নিবারণ বিছানাতে 7 দিন শুয়ে জপ করতে করতে ঘুমের মধ্যে দেখে সে বিয়া করেছে, কয়েকটা ছেলে মেয়ে হয়েছে, ভীষণ অভাব, একে একে রোগে শোকে ছেলে মেয়ে বউ সব মারা যায়। ভয়ে আতঙ্কে নিবারণ চিৎকার করে উঠে দেখে কোথায় সংসার, সে তো বিছানাতেই বসা। ঠাকুরের কাছে ছুটে যায়। ঠাকুর বলেন, কিরে আর বিয়া করবি? নিবারণ লজ্জায় মাথা নাড়ে, না বাবা। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। ধন্যবাদ।